4 বছর লাগলো যে রাস্তা করতে, 4 মাসের মধ্যে রাস্তা করবো বলতে। তিরাক গেছে আর ফিল্ম গেছে, ঠিক না বেঠে? টাকা সব গেল ওখানে। হ্যাঁ সুইজারল্যান্ড। আমরা বলবো না পাখামো পয়সা, ইয়াতে সবাই চেক করলো খালি বালু খালি বালু খালি বালু। আমাদের চেক করে হুজুরির পকেটে মেসোয়ারটা কত বড়, টুপিটা কত লম্বা, তাসবিতে কয়টা দানা, আর বড় বড় টাকা সরকার দিচ্ছে ফাঁকা করে গোডাউন খালি করে ফেলাচ্ছে। ওইটা দেখার মতো সুযোগ অনেকেরই হয় না, ঠিক না বেঠে? আমার এগুলো বললে বলে হুজুর রাজনীতির কথা বলা যাবে না। কিসের রাজনীতি? আমার সরকার দেশের জন্য দিয়েছে, তোরা মেরি খাবি, আমরা কবে না মানে কথা পারে না। আমরা তো সরকারের পক্ষের লোক। সরকার দেশে না দেশে রাস্তা করতেছে, 4 বছর লাগলো যে রাস্তা করতে, 4 মাসের মধ্যে রাস্তা করবো বলতে। তিরাক গেছে আর ফিল্ম গেছে, ঠিক না বেঠে? টাকা সব গেল ওখানে। হ্যাঁ সুইজারল্যান্ড। আমরা বলবো না পাখামো পয়সা, ইয়াতে সহজ না। ওই তো বলি না ফোর্স করা লাগবে, মনে আছে তো? ফোর্স না করলে এরা আরো কিছু বলে ফেলবে। যখন বাংলাদেশে কনসার্ট হয়, বহির্বিশ্ব থেকে শিল্পী নিয়ে আসা হয়, দাদার দেশ থেকে ইয়ার রহমান না কি আর রহমান, কোটি কোটি টাকা খরচ করে আরো অনেককে আনা হয়, যাদের নাম বললে উজু থাকবে, ঠিক না বেঠে? ওরা এসে এই দেশে কনসার্ট করে, আর আমাদের রোজায় ইফতার করা, খাজুর দিয়ে ইফতার করা সুন্নাত। তোমরা সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, পেয়েছো কি? এত সুযোগ তোমাদের দেওয়া হবে না। যেই দেশের সরকার মডেল মসজিদ করে, সেই দেশে তোমরা সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, পাখামো পাইছে। হ্যাঁ, সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে, আর তুমি কোথাকার মন্ত্রী এসে বলো যে কোন আর বেড়া দিতে পারো? হ্যাঁ, তুমি তো সরকারের দুশ্মন। আমি সরকারকে বলতে চাই, কাহিনের আওতায় এনে জামাত বিএনপির মতো সাজা দেওয়া লাগবে, ঠিক না বেঠে? উনি যদি রাগ করে তা আমার কিছু করার আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। এসব ভাই লাইট আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? হ্যাঁ ফ্রেশ মেরিয়ে গো, আমি তো শুরু করি না, আমি স্টার্ট করবো। একটু আওয়াজটা মনিটরটা একটু বাড়াই দাও, শুনুন। হ্যাঁ ভালো, যা করো একটু ভালো করে করো, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। এমনি তো বেশি সময় আর নেই, আর একটু ইনশাআল্লাহ থাকবেন তো। ও এখন শুরু করিনি, সেটা শুরু। এছাড়া আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাহেব, ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড, এবং জনাব মোহাম্মদ নূর ইসলাম হোসেন, যিনি সাবেক ইউপি সদস্য 8 নম্বর ওয়ার্ড। আজকে আলোচনা করবেন, সঙ্গীত পরিবেশন করবেন আমার উস্তাদ, আমি যার কাছে সরাসরি সঙ্গীত শিখেছি, অ্যাডভোকেট রঘুরুজ্জামান সাহেব। উনি পথে রয়েছেন, অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। আলোচনা করেছেন সম্ভবত জনাব এস এম কারি ফয়সাল মাহমুদ সাহেব, এবং আলোচনা করবেন হযরত মাওলানা ইসলাম রিদওয়ানুল ইসলাম সাহেব, রংপুর। আজকের মাহফিলের মধ্যমণ আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য, আমার বাবার বন্ধু। যখন ওনাদেরকে দেখি তখন বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। একই সাথে অসংখ্য মঞ্চে আলোচনা করেছেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, ছোটবেলায় যারা আলোচনা শোনার জন্য বাইসাইকেল খাপিয়ে কত দূরে দূরে ঘুরে বেরিয়েছি মাহফিল শোনার জন্য। আজকে বয়োবৃদ্ধ একজন আলেম আমাদের রাহবার, ওনারা পরামর্শ দেন, ওনারা পরিচালিত করেন, ওনারা বুদ্ধি পরামর্শ এবং নসিহত করে আমাদের শিক্ষা দিয়ে এই পথে এখন পর্যন্ত টিকে রাখার জন্য যেটা করা দরকার, শুধু বুদ্ধি পরামর্শ না, দুটি হাত তুলে তাহাজ্জুদে আল্লাহর কাছে ফরিয়াদও করে থাকেন, যে রাহবারেরা তার মধ্যে অন্যতম একজন হলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব। তাছাড়া আমার গাজী মুকিত সাহেব রয়েছেন আজকে মাহফিলের পরিচালক, উনি আমার ছোট আঙ্কেল, যদিও উনাকে আমি মুকিত ভাই বলতাম, কিন্তু অ্যাডভোকেট এনাম আঙ্কেলের ছোট ভাই, এখন তো আর ওইটারে তো আর মুকিত ভাই বলা যায় না। তো আমার গাজী মুকিত আঙ্কেল, ছোট আঙ্কেল সহ
আমাদের লাবিবের ফাদার রয়েছেন, লাবিবও আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার আওয়ামী যুবলীগের ছাত্রলীগের ভাইরাও আছেন, যাদের নাম বললে কালকে বা জিরোর কাছে হয়তো না দিতে পারে, তো নাম বললাম না। আমার খুব ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদেরকে ভালোবাসে। অনেকেই আমাদেরকে যেটা মনে করে আমরা আসলে সেটা না। অনেকেই মনে করে আমরা আওয়ামী লীগ বিরোধী, আমরা বিএনপি বিরোধী, আমরা জামাত বিরোধী, আমরা কওমি বিরোধী, আমরা আলিয়া বিরোধী। মোটেও না, আমরা আসলে প্রকৃত অর্থে কোরআনের পক্ষে। আমরা কি কোরআনের পক্ষে? এটা বলার কারণে অনেকের কাছে ওই যে গরম ভাতে বিলাই বাজার হয়ে যায়। ঠিক না বেঠে? উচিত কথা বললে অনেকেই সহ্য করতে পারে না। একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো, চারিদিকে সবাই বলে কি অমুকের ছেলে খুব উচিত কথা বলে, অমুকের ছেলে খুব উচিত কথা বলে। তোর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস, তা আমার একদিন তো একটা উচিত কথা শোনালি, আমার একদিন একটা উচিত কথা শোনা দিনি। কিরম? তা বলছে মা তুমি শুনতে চাই না, পরে আমার আবার গালি গালাজ করো। তা বলছে এত লোক তোর কাছ থেকে উচিত কথা শোনে, চারিদিকে কত প্রশংসা আছে, উচিত কথা বলে, উচিত কথা বলে, আমার একটা শোনা আব্বা, তোরা আমি পেটে ধরেছি না কয়টা। তো বলছে বলাই লাগবে, বলছে তুই আমার জন্মবেলি কয়া যে তুমি বলছে মা উচিত কথা বললে তুমি সহ্য করতে পারবে না। তারপরে বলি যে তোমার চাচার সাথে এত সম্পর্ক খুশি, এটা কি কথা? বলছে চাচা আসলে এত খুশি হও কেন? বলছে ও ঢোকে শুরু, আল্লাহ তো পালে না দেয় না। তাহলে কি এখন বোঝা গেছে উচিত কথাটা কি? এই কথা বললি নিজের মাও বোঝা গেছে ঘটনাটা। বাকি আর ভেঙে বললাম না। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চান নাই। উদাহরণ যদি দিই, আমার আশফাকুজ্জামান রনি সাহেব আছেন, 4 চাকার একটা জিপ গাড়ি চালায়, দেখেছেন না? রাস্তার এই পার থেকে ওই পারে পিপিলিকা এ পাশেও আছে ও পাশেও আছে না নাই? পিপিলিকা নিয়ে কথা বললে কোনো অসুবিধা নেই, কারণ পবিত্র কোরআনে পিপিলিকার নামে সূরা আছে না নাই? এই রাস্তার এ পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, সূরা আন-নামল, সূরা আন-নামল পিপিলিকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন। ওগো আমার ভাইরা, এই পাশের পিঁপড়ারা চিন্তা করলো আমাদের ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। পাত্রী খোঁজার জন্য রাস্তার ওই পাশে গিয়েছে, পাত্রী একটা পছন্দ হয়েছে, কথাবার্তা ফাইনাল, বললো ঠিক আছে তোমরা বরযাত্রী নিয়ে আসো। বিয়ে শাদী হলো রাত ভোর, রাত 12টা-1টার পরে বিয়ে শাদী করে যখন পিপিলিকারা বাড়ি আসতেছে, আমার আশফাকুজ্জামান রনি সাহেব উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, জিপ গাড়ি। ওই পিপিলিকার শাড়ি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে, উঁচু করে পার করেছে না, করে নাই, অমনি ডাইরেক্ট মেরে দিয়েছে। দেওয়ার পরে বর বললো নাকি বউ বললো কোনোদিন কি খোঁজ নিয়েছে? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায় পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাতেন যে আমার আশফাকুজ্জামান রনির টায়ারের নিচে পৃষ্ঠ হয়ে মরে পড়ে থাকতাম, কেউ খবর নিত না। যদি কোনো ইঁদুর কিংবা সুসা রাস্তা দিয়ে যায় আর মোটরসাইকেলের চাকার তলে যদি পড়ে, ওই পড়ার কারণে ও কেমন অসুস্থ, ওই গাড়ি ধরে নিয়ে আবার আড়াইশো নিয়ে যাওয়ার মতো আল্লাহর ওলি কেউ আছে নাকি? কেউ আছে? বরং চিন্তা করে মরিস ভালো তোমার ধান কেটে দিছিল, ঠিক না বেঠে? আরো উদাহরণ দিতে গিয়ে বলি যে শিয়াল, এই যে শিয়াল মুরগি ধরে, আসলে কি সব শিয়ালে মুরগি ধরে? কথা বলে সব শিয়ালে ধরে? শিয়ালদের মধ্যে দুটো একটা তো ইমানদার থাকতেই পারে নাকি? তো কোন এক শিয়াল অন্য শিয়ালদের বুঝে গেছে যে খবরদার মানুষের মুরগি ধরো না, মহিলারা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে, এই মুরগিগুলো ধরে কেন ওদের ক্ষতি করো? এই কথাটা যে শিয়ালরা বুঝাইছে, ওই শিয়াল যখন দিনের বেলা বের হয়েছে কোনো এক কারণে কোনো এক বেকায়দায় পড়ে দিনের বেলায় সরিষার খেতে থেকে মনে করেন বের হয়েছে, আশফাকুজ্জামান রনি কিংবা আমাদের সভাপতি সাহেব মাঠে ছিল, হাতে একখান কাশি ছিল, শিয়াল বের হয়েছে, উনি ওই কাশি হাতে রেখেছে, রাখে পাইচনি চেনেন? পাইচনি আমাদের যশোরের ভাষায় পাইচনি বলে, আপনারা কি বলেন? চাষি গরু দিয়ে নাঙল চাষ করতেছে, শিয়াল একটা বাড়াইছে, ওই পাইচনি কি গরুর পিঠি পড়বে না শিয়ালের দিকে দৌড়াবে? মানে দৌড়াবে? ওই শিয়াল কি অপরাধ করেছে ওর সাথে?
ওর মুরগি কোনোদিন ধরিস, কোনোদিন দেখাইস ওর পরিবার ওর বাড়ি করলে তাও ছেড়ে না। এরপরে ওর পাইছনি হাতে থাকলো না শিয়ালের দিকে আরো মানে। এই জাতীয় প্রাণী আল্লাহ বানাইতে পারতেন না? পারতেন না? আল্লাহ বানাই না। আমি মাঝে মাঝে মনে করি শিয়ালের বাচ্চারা তো ওদের মাদের বলতে পারে, না তোমরা না হয় মুরগি টুরগি ধরেছ, আমরা তো নিষ্পাপ, এখন তো তোমাদের দুধ খেয়ে পড়ে, তা আমরা অন্তত গ্রামের মধ্যে যাই। এসেছে কোনোদিন শিয়ালের বাচ্চারা যে আমরা অন্তত গ্রামের মধ্যে, আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করলে তোমরা করেছ, আমরা তো করিনি। এমন কোন শিয়াল কি আসছে শিয়ালের বাচ্চা গ্রামের মধ্যে? খাটাসের বাচ্চা আসছে কোনোদিন? কোনোদিন তারা বাগান থেকে, আমি বলি আপনি সুন্দরবনের অঞ্চলে যারা বাস করে, বাঘেরা মনে করেন অনেকদিন ধরে চিন্তা করলো সুন্দরবনেই থাকলাম সারা জীবন, এখন তো আমাদের শক্তি বেড়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায়, চলো আমরা যাই এখন শ্যামনগর দখল করিনি, বাইরে যাইয়ে ডাইরেক্ট বলবো তোরা ছেড়ে দিয়ে লেখা আমরা থাকবো। বাঘেরা কোনোদিন এসে বলেছে? যদি বাঘেরা দল